আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দুটি আপেলের গল্প শোনাবো। আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথে দেখে এক ব্যক্তি ভ্যানের উপরে আপেল বিক্রি করছে। এরপর আমি ওই ভ্যান থেকে একটি আপেল কিনলাম। দামটা বেশ কম রেখেছে। পরে চিন্তা করলাম, দোকানে আপেলের দাম তো অনেক বেশি, ভ্যানের ওই ব্যক্তি এত কম টাকায় কিভাবে আপেল দিল। এরপর দোকান থেকে একটি আপেল কিনলাম, যদিও ভ্যানের আপেলের থেকে এটার দাম অনেক বেশি নিয়েছে। এরপর বাসায় চলে আসলাম। বাসায় আসার পর দুটোর মধ্যে পার্থক্য খোঁজার চেষ্টা করলাম। এরপর দেখি দোকান থেকে যে আপেলটি নিয়েছি এটি খেতে খুব সুস্বাদু এবং খেতে ভালো লাগলো, কিন্তু ভ্যানের থেকে যে আপেলটি নিয়েছি সেটাও খাওয়া যায়, তবে তেমন সুস্বাদু না। এরপর আমি যোগ বিয়োগ মিলিয়ে দেখলাম যে কেউ আপেলের দাম কম রাখেনি, কারণ যেমন কোয়ালিটি তেমনই দাম রেখেছে। ভ্যানের আপেলের কোয়ালিটি নর্মাল, সুস্বাদু না, খেতে ভালো লাগে না, তাই এটার দাম কম রেখেছে। পক্ষান্তরে দোকানের আপেলটির কোয়ালিটি অনেক ভালো, খেতে খুব সুস্বাদু, তাই দাম বেশি নিয়েছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি, বাজারে যে পণ্যই বিক্রি হোক না কেন, ব্যবসায়ীগণ কেউ লাভ ছাড়া দিচ্ছে না। যদিও দেখা যায় একই পণ্য কেউ দাম কম রাখছে আর কেউ দাম বেশি রাখছে, কারণ প্রোডাক্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রোডাক্টের দাম। তাই যারা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কিনতে চান অবশ্যই দাম বেশি দিয়ে কিনতে হবে, আর যদি কম টাকা দিয়ে প্রোডাক্ট কিনতে চান অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি ভালো হবে না। এটা সবার বোঝা উচিত, কারণ কম টাকায় ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া সম্ভব না। ভালো কোয়ালিটির প্রোডাক্ট কিনতে অবশ্যই বেশি টাকা দিতে হবে, এটা সবার মাথায় রাখা উচিত। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।